মানিকচকে ভাঙন দুর্গত উদ্বাস্তুদের ঘরে অগ্নিকাণ্ডের পর এবার চাষিদের চাষের সরঞ্জাম সহ ঘরে অগ্নিকাণ্ডের অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে মানিকচক ব্লকের অন্তর্গত নূরপুর অঞ্চলের লালবাথিন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন আতঙ্কিত চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ। ইতিমধ্যে এই ঘটনায় মানিকচক থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের এই অগ্নিকাণ্ডের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে, আর দুষ্কৃতীদের খুঁজতে তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচকের নূরপুর অঞ্চলের অন্তর্গত লালবাথিন এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষবাস করেন স্থানীয় চাষিরা। গ্রাম থেকে জমিতে যাওয়ার রাস্তা বেহাল থাকায় জমির মধ্যে একটি ঘরের ব্যবস্থা করা হয়। সেখানে মজুত করে রাখা হয়েছিল চাষবাসের কাজে ব্যবহৃত সমস্ত সরঞ্জাম থেকে শুরু করে রাসায়নিক সার। অভিযোগ, বুধবার সারাদিন চাষে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে জমিতে জল দেওয়া থেকে শুরু করে রাসায়নিক সার দেওয়ার কাজ করেছিলেন চাষিরা। পরবর্তীতে সেই ঘরে মজুত করে রাখা হয় সমস্ত সরঞ্জাম। বৃহস্পতিবার সকালে জমিতে জল দেওয়ার উদ্দেশ্যে বেশ কিছু চাষি জমিতে গিয়ে দেখে আগুনে ভস্মীভূত হয়েছে ঘরসহ সমস্ত সরঞ্জাম এবং রাসায়নিক সার। তবে কে বা কারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা জানা নেই চাষিদের। ঠিক একইভাবে বিগত রবিবার রাতে ধরমপুর অঞ্চলে বাঁধ সংলগ্ন এলাকায় ভাঙন কবলিত এলাকার 4টি পরিবারের ঘরে আগুন অজ্ঞাত পরিচয় বেশ কিছু দুষ্কৃতী ধরিয়ে দেয়। উভয় ক্ষেত্রে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে দুষ্কৃতীদের ধরতে এখনও অক্ষম মানিকচক থানার পুলিশ। মানে হয়েছিল আমাদের একটা গোডাউন ঘর করা, কুড়ে ঘর করা আছে। আমরা 25-30 জন চাষি মিলে একটা ঘর করেছিলাম এখানে। মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জন্য, যেমন সার ছিল, চার্জার মেশিন ছিল, পাইপ ছিল, আমরা এখানে রেখে দিই। আমাদের রোজ আসা যাওয়া সম্ভব হচ্ছে না, রাস্তাঘাট ভালো নাই, ওই জন্য আমরা কাজ করে এখানে রেখে দিই। এখান থেকে বের করে আমরা আবার কাজ করে নিই। কালকে আমরা সম্পূর্ণ কাজটা সেরে আমরা রাত 8টা-9টার সব বাড়ি গেছি আমরা সম্পূর্ণ জিনিসপত্র রেখে। এবার সকালে এসে দেখছি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কি মনে করছেন, নিজে থেকে পুড়লো না কেউ পুড়িয়েছে? কেউ পুড়িয়েছে নিশ্চয়ই। নিজে থেকে কেন পুড়ে? এখানে কারেন্ট নাই, কোনো আগুন নাই, কিছু নাই, ইলেকট্রিক নাই, কি করে নিজে থেকে পুড়বে? নিশ্চয়ই কেউ পুড়িয়েছে, কোনো দুষ্কৃতীই পুড়িয়েছে। কে পুড়িয়েছে কিছু আছে সন্দেহ? এরকম সন্দেহ কারোর উপরে নাই, এটা আমরা খোঁজ করব, খোঁজ করে দেখব। যদি এইরকম খোঁজ করে যদি বেরিয়ে যায় তো আমরা প্রশাসনের দিকে যাব আমরা। আপনারা থানায় জানিয়েছেন হ্যাঁ, বিষয়টা? আমরা থানা জানি। লিখিত? হ্যাঁ, লিখিত দিয়েছি। আচ্ছা, কি চাইছেন? আমরা চাইছি যে এটার জন্য উপযুক্ত শাস্তি হোক, আমরা সব চাষি চাইছি। আচ্ছা, এই বলছি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি বাড়ি নিয়ে, ঘর নিয়ে, যা জিনিসপত্র ছিল যা নিয়ে মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে 2-3টা গাছ পুড়েছে। আচ্ছা, কেন হলো এই মাঠে এরকম ঘটনা? এরকম মাঠে জীবনে আজ পর্যন্ত কিছু হয়নি। আমাদের বয়স হয়ে গেল 50-60 বছর বয়স হয়ে গেল, আমরা সব দিনই চাষ করছি। এরকম ঘটনা কোনো দিন ঘটেনি, আজকে প্রথমবার এটা হলো। সুরাহা যদি না হয় কি করবেন? সুরাহা যদি না হয় তো আমরা আইনের দিকে যাব, আমরা আন্দোলন করব, পথ অবরোধ করব। লালবাথিন এলাকার চাষি শেখ আসিমউদ্দিন বলেন, প্রতিনিয়ত চাষবাসে ব্যবহৃত জলের পাম্প মেশিন, পাইপ, রাসায়নিক সার মজুত করে রাখা হতো ঘরের মধ্যে। বুধবার সন্ধ্যা পর্যন্ত সব ঠিক থাকলেও বৃহস্পতিবার সকালে দেখা যায় সমস্ত কিছুই আগুনে পুড়ে ছাই হয়েছে। কেউ বা কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 লক্ষ টাকা। নূরপুরের চাষি শেখ আমাউল্লাহ বলেন, যেভাবে একের পর এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের দ্বারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তাতে আতঙ্কিত রয়েছেন তারা। পুলিশকে সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা এখানে প্রায় 5 বছর ধরে আগে থেকে একটা কুড়ে ঘর তৈরি করেছিলাম। আচ্ছা, আমাদের চাষি ভাইরা এখানে সার আমজাম রাখছিলাম, যে আমরা রাস্তার যোগাযোগ ব্যবস্থা ছিল না, 10 বস্তা সার, 20 বস্তা সার, মেশিন এবং আরও টমাটোলের ক্যারেট, ঝুড়ি, আর প্রায় 200 ফিটের উপরে পাইপ ছিল। 2000 মিটার? হ্যাঁ, তারপর 2000 মিটার পাইপের মতো ছিল। সব এখানে কেউ দুষ্কৃতে এসে আগুন লাগিয়ে আমাদেরকে সব বিনাশ করে জ্বলিয়ে ছাই করে দিয়েছে। আচ্ছা, কোন জায়গা এটা? এটা মাঠের নাম হচ্ছে, আমরা লারাঙ্গাবাদ ডাকি লারাঙ্গাবাদ বলে, লালবাথানি মজা। আপনারা চাষিরা কোথাকার? সব চাষিরা? সব চাষি এখানে ধরে গেলে 3-4টা গ্রাম মিলে আছে। লক্ষ্মীপুর আছে, লালবাথানি আছে, মধুপুর আছে, শেখপুরা আছে। কতজন চাষি ক্ষতিগ্রস্ত এর ফলে? প্রায় 30 জনের মতো হবে, সার সরঞ্জাম হবে 30 জন চাষির মতো। আচ্ছা আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই যে আমাদের যে দুষ্কৃতী মানুষ এখানে আগুন লাগিয়ে ছাই করে দেয়, এটার সুব্যবস্থা করে দেওয়া হোক। ব্যুরো নিউজ বাংলা টাইমস।